আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ক্রস হ্যাচ শেল কিভাবে তৈরি করতে হয় সেটা টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 18টা চেন নেব, সাথে অতিরিক্ত 2টা চেন নেব। এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে 6 দিয়ে ভাগ করা যায়। 3 6 18, সাথে 2টা অতিরিক্ত চেন নিয়েছি। এখন আমি 4 নাম্বার চেনে এসে 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করার পরে 3টা ঘর স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে স্লিপ স্টিচ দেব। আবারও 3টা চেন নেব, একই ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তিনটা ঘর স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে স্লিপ স্টিচ, একই প্যাটার্ন রিপিট হবে। তিনটা ঘর স্কিপ, চতুর্থ চেনের উপর স্লিপ স্টিচ। চারটা চেন বাকি আছে, চতুর্থ চেনে গিয়ে স্লিপ স্টিচ দেব। প্রথম লাইনের কাজ শেষ। দেখতে এমন হয়েছে। এখন আমি 5টা চেন নেব। ঘুরিয়ে নেব। 3টা চেন রেখে চতুর্থ চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব এবং এই একই চেনের মধ্যে আরো 3টা ডাবল ক্রোশেট করব। এবার প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই যে এখানে এই গ্যাপটার মধ্যে মাঝখান দিয়ে স্লিপ স্টিচ, আবারও 3টা চেন এবং এই 3 চেনের স্পেসেই আমি আরো 4টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 3 চেনের মাঝখানে এই মিডিলে স্লিপ স্টিচ, একই প্যাটার্ন রিপিট হবে এই লাইনেও। কর্নারে এই মিডিল দিয়ে সুতা ঘুরিয়ে নিয়ে এসে স্লিপ স্টিচ দেব। এখন আবারও 5টা চেন নেব, একই প্যাটার্ন রিপিট হবে। যতটুকু লম্বা করতে যাচ্ছেন এটা দিয়ে আপনারা মাফলার তৈরি করতে পারবেন, বেবি ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারবেন। সুন্দর একটা প্যাটার্ন, খুব সহজ একটা প্যাটার্ন। যারা একদম নতুন কাজ করছেন তাদের জন্য খুব ইজি। চতুর্থ চেনে গিয়ে আমি 4টা ডাবল ক্রোশেট করব
এবং পরবর্তী এই 3 চেনের মাঝখান দিয়ে স্লিপ স্টিচ, আবারও 3 চেন, আর এই একই ঘরের মধ্যে আরো 4টা ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরে স্লিপ স্টিচ। পরের লাইনে কাজ করছি, স্লিপ স্টিচ, 3টা চেন, একই ঘরে 4টা ডাবল ক্রোশেট। পরবর্তী 3 চেনের মাঝে স্লিপ স্টিচ। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা খেয়াল করছেন আমার কণ্ঠস্বরের অবস্থা খুব খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তারপরও নতুন নতুন যারা কুশি কাটে কাজ করেন এই আপুদের জন্য এই ভিডিওগুলো করছি। দেখুন দেখতে এমন হয়েছে। আমি এই ভিডিওগুলো কিন্তু একদম নতুন যারা কাজ করছেন সেই আপুদের জন্য শেয়ার করছি। আশা করি এটা তাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।